এখন তো আছে অনেক বেনামাজি, সুদখোর, ঘুষখোর মসজিদের সভাপতির আসন অলঙ্কৃত করে, আছে না নাই? কোরআন থেকে দলিল নেন, মসজিদ নির্মাণ কারা করবে, মসজিদের সাথে রিলেটেড কারা থাকবে, আল্লাহ নিজেই বয়ান দিয়ে দিচ্ছেন। মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ, কোন মুশরিক এসে আল্লাহর ঘর মসজিদ কি করবে না? আবাদ করবে না। মসজিদ আবাদ করবে মুশরিক না মুসলমান? মুসলমান। কোন মুশরিকের জন্য এটা জায়েজ নেই, বৈধ নয় যে সে আল্লাহর ঘর আবাদ করবে, বরং আবাদ করবে কারা? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, যারা আল্লাহর ঘর আবাদ করবে তাদের পরিচয় 1 নম্বর হলো মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে। 2 নম্বর ওয়া আকামাস সালাহ, সালাত আদায় করে, নামাজ পড়ে। ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করে। 3 নম্বর কোয়ালিটি, যারা মসজিদের সাথে সম্পৃক্ত হবে, মসজিদ কমিটিতে যারা থাকবে, তাদের 3 নম্বর কোয়ালিটি হলো তারা যাকাত আদায় করবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, ভয় করবে একমাত্র কাকে? জোরে বলেন, কাকে ভয় করবে? আল্লাহকে। মসজিদের ব্যাপারে, মসজিদ তামিরের ব্যাপারে, আবাদের ব্যাপারে দুনিয়ার কারো রক্ত চক্ষুকে ভয় করবে না, একমাত্র ভয় করবে এক সত্তাকে, তিনি কে? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এই কোয়ালিটি যাদের থাকবে, এই বৈশিষ্ট্য যাদের থাকবে, এই সিফাত যাদের থাকবে, আশা করা যায় তারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। তাহলে মুসলমানের সম্পর্ক কার সাথে? আরে বলেন না, কার সাথে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে সর্বপ্রথম যে কর্মসূচি হাতে নিয়েছেন সেটা হলো মসজিদ নির্মাণ। তিনি মসজিদে নববী নির্মাণ করেছেন। মসজিদে নববী তিনি মদিনায় এসে প্রথম কর্মসূচি এটা। আগে নিজের ঘর বাড়ির চিন্তা করেন নাই, আগেই মসজিদ নির্মাণ করেছেন। তো মসজিদের সাথে মুসলমানের হৃদয়ের সম্পর্ক, মসজিদে মুমিনরা আসলে ওই রকম শান্তি পাবে যেরকম মাছ পানির মধ্যে গেলে শান্তি পাবে। পাখিকে যদি খাঁচার ভিতরে বন্দি করেন, পাখি কি শান্তি পায়? ছটফট করে না? মুনাফিক মসজিদে এসে কখনো শান্তি পায় না। মুনাফিক মসজিদে এসে কি পায় না? শান্তি পায় না। কেননা ওর নামাজ কি আল্লাহর জন্য হয়? ওর নামাজ হয় কার জন্য? মানুষকে দেখানোর জন্য। মানুষকে দেখানোর জন্য নামাজ পড়নেওয়ালা মুসল্লি আমাদের সমাজে আছে না? সামনে নির্বাচন আসতেছে, দেখবেন বহু মুসল্লি দেখবেন যাদেরকে অন্য সময় খুঁজেও পাওয়া যায় না, দেখবেন মাথায় মাশাআল্লাহ একেবারে দিব্যি পাঁচকল্লি টুপি। আল্লাহু আকবার। পারলে তাহাজ্জুদের সময় সেও খাদেমদেরকে বাড়ো শুরু করে, দরজা খোল, নামাজ পড়ব। যারা আলহামদুলিল্লাহ কন্টিনিউয়াসলি পড়ে তাদেরকে তো আমরা ওয়েলকাম জানাই, তাদেরকে আমরা স্বাগতম জানাই, তাদের জন্য দোয়া করি। কিন্তু সিজনারি মুসল্লি, যখন ইলেকশন আসে, নির্বাচন আসে, তখন মাশাআল্লাহ গায়ে লম্বা জামা, মাথায় কি সুন্দর টুপি, আর একেবারে বাবার দরবার জিয়ারত করে ওখান থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়। আছে না নাই? এই সিজনারি মুসল্লি দরকার নাই। 24 আওয়ার্স আপনাকে মুসলিম হতে হবে। পার্ট টাইম মুসলিম হবেন, পার্ট টাইম ইসলাম পালন করবেন, এরকম কোন সুযোগ কোন আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ ঈমানদারেরা শোনো, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামে একেবারে কমপ্লিটলি ইসলামের মধ্যে ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের পদক্ষেপ পদাঙ্ক অনুসরণ করো না। তাহলে ইসলামে কি পরিপূর্ণ ঢুকতে হবে, না কিছু ঢুকবো আর কিছু বের হবো? যখন ঢুকবো দেখবো যে সুযোগ যখন আসছে, এখন যদি ইসলামের কথা বলি তাইলে হালুয়া রুটি পাওয়া যাবে, এখন যদি ইসলামের কথা বলি তাহলে নির্বাচনে ভোটটা বেশি পাওয়া যাবে, এজন্য ইসলামের পক্ষে আছে, কোরআনের পক্ষে আছে। আর যখন ইসলামের কথা বললে নিজের স্বার্থ কাটা পড়বে, তখন ইসলামের ধারে কাছেও। এটা কি মুসলমানের পরিচয়? মুসলমান ভেঙে যেতে পারে, কখনো মাথা নত করতে পারে না। 24 আওয়ার্স আমরা কি মুসলিম? 24 আওয়ার্স কি মুসলিম? সব সময় কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা
হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্বাসীগণ শোনো, একেবারে পরিপূর্ণভাবে তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। প্রশ্ন হয় না যে আমি তো মুসলমান, তো আল্লাহ আমাকে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করলেন কেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান, তো মুসলমানদেরকে আল্লাহ বললেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কেন বললেন? তার মানে হচ্ছে ইসলামের উপর অবিচল থাকতে হবে। কি থাকতে হবে? অবিচল থাকতে হবে। মুনাফিকের মতো হেলে দুলে গেলে চলবে? ডানে বামে মুনাফিকের মতো হেলে দুলে চললে চলবে? বাতাস যে দিক থেকে আসবে ওদিকে গা ভাসিয়ে দিব, এটা কার স্বভাব? জোরে বলেন, কার স্বভাব? মুনাফিকের কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তুলে ধরেছেন। الذين يتربصون بكم فإن كان لكم فتح من الله قالوا ألم نكن معكم। মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা নিসার মধ্যে 141 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা তারাব্বাসুনা বিকুম, মুনাফিকরা তোমাদের ক্ষতির অপেক্ষায় থাকে, তোমরা বিপদে পড়বা সে অপেক্ষায় থাকে। মুসলমানরা বিপদে পড়বে, মুসলমানরা দুর্দিনে পড়বে, এই অপেক্ষায় থাকে কি? মুনাফিকরা। ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদি মুসলমানদেরকে বিজয় দান করেন, ক্বালু আলাম নাকুম মাআকুম, গনিমতের মালের জন্য কাছে গিয়ে নির্লজ্জের মতো বেহায়ার মতো বলে, আলাম নাকুম মাআকুম, আমাদেরকে একটু দাও না, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? মুসলমানদেরকে যদি আল্লাহ পাক বিজয় দান করেন, তখন যে কি বলে? আলাম নাকুম মাআকুম, আরে আমরা কি তোমাদের সাথে ছিলাম না? আমরা তো তোমাদেরই লোক, আমরা তোমাদেরই লোক। বিজয় যখন আসবে তখন মুনাফিক ওইখানে গিয়ে বলবে, আমরা কত কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছি, আপনার কি খবর আছে? আমাদের কারণেই তো আপনার বিজয় হয়েছে। ক্বালু আলাম নাকুম মাআকুম, ভাই কার কথা এটা? আমি কি বানিয়ে বলতেছি? সূরা নিসার 141 নম্বর আয়াত খোলেন। ওয়া ইন কানা লিল কাফিরিনা নাসিব, আর যদি বিজয়ের পাল্লাটা কাফেরদের দিকে ঝুঁকে যায়, ক্বালু আলাম নাস্তাহবিদ আলাইকুম ওয়া নামনাকুম মিনাল মুমিনিন, এবার মুনাফিকরা কাফেরদের কাছে গিয়ে বলে, আলাম নাস্তাহবিদ আলাইকুম, আমরা কি তোমাদের উপর প্রবল ছিলাম না, ক্ষমতাধর ছিলাম না? ওয়া নামনাকুম মিনাল মুমিনিন, মুমিনদেরকে কি আমরা ধোঁকা দেই নাই, বাধা দেই নাই? কাফেররা যদি বিজয়ী হয় কাফেরদের কাছে গিয়ে বলে, আরে আমরা তো ক্ষমতাবান ছিলাম, ইচ্ছে করলে তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে পারতাম, মুমিনের পক্ষ অবলম্বন করতে পারতাম, কিন্তু তা করি নাই। মুমিনদেরকে আমরাই ধোঁকা দিয়েছি, আমরাই বাধা দিয়েছি, আমরাই তাদেরকে ভিন্ন পথে পরিচালিত করেছি, তাদের মধ্যে ফাটল তৈরি করেছি, তাদের মধ্যে বিভাজন তৈরি করে দিয়েছি, তাদের মনোবলকে দুর্বল করে দিয়েছি, তাদের গোপন কথা তোমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছি। এরকম মুনাফিক আছে না নাই? কাজেই আমাদেরকে আবার মুসলমানের কাতারে গণ্য করো না। কি বলে? আমাদেরকে আবার মুসলমানদের কাতারে গণ্য করো না, আমরা তোমাদের সাথেই আছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, যখন তারা তাদের শয়তান বন্ধুদের সাথে, তারা তাদের অভিভাবকদের সাথে মিলিত হয়, ক্বালু আলাম নাকু ক্বালু ইন্না মাআকুম, তারা বলে আমরা তো তোমাদের সাথেই আছি, মুমিনদের সাথে তো একটু ঠাট্টা বিদ্রুপ করলাম। তাহলে মুনাফিক ওদিকেও আছে, এদিকেও আছে, ওদিকেও আছে, এদিকে আছে। আল্লাহু আকবার। মুনাফিকরা যে কাজ করে, এই কাজ কি মুসলমান করতে পারে ভাই? মুমিনরা করতে পারে? কখনো না, কখনো না। এজন্য আপনি মুমিন, আপনি মুসলমান, আপনাকে ভুলে গেলে চলবে না। স্বার্থ কাটা পড়ুক চাই না পড়ুক, আপনার হালুয়া রুটি জুটুক অথবা না জুটুক, আপনি মুসলিম। যদি মুসলমান পরিচয় দিয়ে বেঁচে থাকতে পারি তাহলে থাকবো ইনশাআল্লাহ। আর যদি মৃত্যু আসে তাহলে মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যুকে কি এড়িয়ে চলা যাবে? এড়িয়ে চলা যাবে না। তো যাই হোক, কথা প্রসঙ্গে বললাম যে মুসলমানের সম্পর্ক হবে কার সাথে? মসজিদের সাথে। কার সাথে? মসজিদের সাথে। মসজিদের সাথে মুসলমানের সম্পর্ক হবে, এটা হচ্ছে সিম্বল অফ ইমান।
ইমানের একটা নিদর্শন। নবীজি বলেছেন, যে ব্যক্তি মসজিদে যায়, মসজিদকে ভালোবাসে, তুমি দেখো যে সে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে যায়, তোমরা সত্যায়ন করো, সার্টিফিকেট দাও যে সে মুমিন। সুবহানাল্লাহ বলেন। মুনাফিক ফজরের নামাজের এই ঘুম হারাম করে দিয়ে মসজিদে আসবে, এতটাই মুনাফিকের ঠেকে নাই, আসবে না। আসবে মাঝে মাঝে আসতে পারে একটু দেখানোর জন্য, যাতে করে আমরাও তোমাদের সাথে আছি।